আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি সূরা আনফালের 2 থেকে 4 নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই 2 থেকে 4-এ বলা হয়েছে কারা সত্যিকারের ঈমানদার। আপনি 2 নম্বর আয়াত থেকে যদি দেখে আসেন তাহলে দেখতে পাবেন যে যারা আল্লাহ স্মরণের সাথে সাথে ভীত হয়ে পড়ে এবং তাদের সামনে কোরআনের আয়াত পাঠ করা হলে তাদের ঈমানকে আরো বৃদ্ধি করে দেওয়া হয়, বৃদ্ধি হয়ে যায়, আর প্রতিপালকের উপর তারা নির্ভর করে, এরা ঈমানদার। এদের ঈমানের প্রকাশ কোথায়? যারা নামাজ প্রতিষ্ঠা করে। আল্লাযীনা ইউকিমুনা সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠা করে। আর কি, আমি যা কিছু তাদেরকে দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, মানে দান খয়রাত করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দান খয়রাত করে। এরাই হলো সত্যিকারের ঈমানদার। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই সত্যিকারের ঈমানদার। তার মানে নামাজ হলো ঈমানের পরিচয়। হাদিস শরীফে বলা হয়েছে যে কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না অথবা নামাজ না পড়ার নানা রকম বাহানা খুঁজে বেড়াচ্ছে, তারা ঈমানদার নয়, এ আয়াত অনুযায়ী এবং ওই হাদিস অনুযায়ী। হাদিসটি কোথায় পাবেন? নামাজ অধ্যায়ে অথবা ঈমান অধ্যায়ে। ঈমান অধ্যায়ে পাবেন, নামাজ অধ্যায়ে পাবেন। যে কোনো হাদিস গ্রন্থে আপনারা খুঁজে দেখুন, কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী বিষয় হলো নামাজ। যারা নামাজ পড়ে তারাই ঈমানদার, যারা নামাজ পড়ে না তারা ঈমানদার নয়। যারা নামাজ কায়েম করেছে তারাই ঈমানদার, যারা নামাজ কায়েম করে না তারা ঈমানদার নয়। যারা নামাজে বিশ্বাসী তারাই ঈমানদার, যারা নামাজে বিশ্বাস করে না তারা ঈমানদার নয়। নব্য বাংলায় নব্য আলেম বেরিয়েছে যারা বলে থাকে যে নামাজ কোরআনে নাই, কিন্তু স্পষ্টত এখানে সালাত শব্দটি আছে। এই সালাতই নামাজ। ইংরেজিতে প্রেয়ার, বাংলায়, ফার্সিতে অথবা সংস্কৃতে নামাজ। কোনো সমস্যা নেই। ভাষান্তর হলে শব্দের পরিবর্তন ঘটে যেতে পারে। এখন এই শব্দের পরিবর্তন দেখিয়ে যদি কেউ বলে যে এটা কোরআনে নাই, তাহলে তাকে একমাত্র দাওয়াই হলো তাকে ধরে পিটানো। এখন এদের কাউকে পিটানো সম্ভব নয়, কেননা দেশের আইন, আমরা যে দেশে বাস করি সেই দেশের আইন এটা পারমিট করবে না। আমাদের হাতে অবশিষ্ট থাকে তাদেরকে এড়িয়ে চলা, তাদেরকে বাতিল বলে ঘোষণা করা। আমরা সেটা ঘোষণা করছি। তাদের মাথায় অনেক বুদ্ধি, অনেক দুষ্টু বুদ্ধি, তাদের মাথায় অনেক ব্যাখ্যা, অনেক বিশ্লেষণ তারা করে বেড়ায়, কিন্তু সোজা আয়াতগুলো সোজাভাবে বুঝে না। আমরা রুকু করি, আমরা সিজদা করি, আমরা নামাজে দাঁড়াই, আমরা মসজিদে যাই, আমরা আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করি। তারা বলে এটা কোরআনে নাই। তো কোরআনে কি আছে তারা খুঁজে পায় না, তার মানে বিভ্রান্ত। আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করেছেন। দুনিয়ায় বিভ্রান্ত থাকবে, আখিরাতেও তারা বিভ্রান্ত থাকবে, এবং তাদের ঠিকানা জাহান্নাম। এদের থেকে আপনাকে, আমাকে, সবাইকে সাবধান থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।